মাধ্যমিকে আলিপুরদুয়ারের ফালাকাটা হাইস্কুলের নজর কাড়া ফল 690 পেয়ে সম্ভাব্য ষষ্ঠ স্থানে ফালাকাটা হাইস্কুলের অঞ্চ দে। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চায় অঞ্চ। সবাই তো বলে যে টেক্সট করতে ভালো করে, আমিও তাই বলবো টেক্সট করতে, সাথে সাথে বলবো যে কনসেন্ট্রেশন দিতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে, মন দিয়ে পড়াশোনা করতে হবে। মেধা তালিকায় রয়েছে ফালাকাটা হাইস্কুলেরই আর এক ছাত্র দেবার্ঘ দাস। 689 পেয়ে সম্ভাব্য সপ্তম সে। দেবার্ঘের সাফল্যে খুশি পরিবারের সদস্য থেকে শিক্ষক সকলেই। টিচার রয়েছেন, বাবা মা সবাই, বন্ধুরা পাশে সবাই। আগামীতে নিজেকে কি হিসাবে দেখতে চাইছো? আমি যেই মেইনস অ্যাডভান্স এই পরীক্ষাগুলো ক্লিয়ার করে আইআইটি আর সব দেখা যাক কতটুকু। আচ্ছা, মাধ্যমিকের সম্ভাব্য নবম তুফানগঞ্জের নৃপেন্দ্র নারায়ণ মেমোরিয়াল স্কুলের দেবাঙ্কন দাস। সে পেয়েছে 688। তার সঙ্গে দেখা করেন উত্তরবঙ্গের তৃণমূল নেতা তথা এনবিএসটিসি চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। সব থেকে বেশি তো আমার মা আমাকে সাহায্য করেছে, আর তার পাশাপাশি আমার যে 8জন শিক্ষক টিউশন টিচার তারাও আমাকে সর্বসম্মতভাবে সাহায্য করেছিল, কারণ ওরা জানতো যে আমি কিছু করবো ভবিষ্যতে। তো আর কি, আর আমি নিজেও আমার তরফ থেকে পরিশ্রম করেছি। এই যে তুফানগঞ্জ মহকুমায় তারা সকলে মিলে ও আমি নিজেই দেবাঙ্কনের পাশে থাকবো, ওর যাতে পড়াশোনা চালিয়ে যেতে কখনোই কোনো অসুবিধে না হয়। দেবাঙ্কনের এই সাফল্য শুধু তুফানগঞ্জ এনএনএম হাই স্কুলকে নয়, গোটা জেলাকে আমাদের গর্বিত করেছে। থ্যাংক ইউ দাদা। তুফানগঞ্জের এনএনএম হাই স্কুলের অনির্বাণ দেবনাথ জায়গা করে নিয়েছে মাধ্যমিকের মেধা তালিকায়। 688 পেয়ে সম্ভাব্য অষ্টম হয়েছে সে। আগামী দিনে যারা দেবে তাই বলছি যে রোজের পড়া রোজ করতে এবং স্কুলের যে বই আছে এবং টেক্সট বই আছে তাদেরকে বেশি করে ফলো করতে। মাধ্যমিকে রাজ্যে সম্ভাব্য অষ্টম ইংরেজ বাজারের অরিত্র সাহা। মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের ছাত্র অরিত্র। ছেলের সাফল্যে খুশি অরিত্রের বাবা মা দুজনেই। বললাম সাফল্য পেয়ে তো জানতামই, কিন্তু যাই হোক যতটা পেরেছে ও করেছে, ও কোনো সময় নষ্ট করেনি। মাধ্যমিকে সম্ভাব্য অষ্টম মালদার রামকৃষ্ণ বিদ্যা মন্দিরের সৃজন প্রামাণিক। ভিডিও কলে তাকে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বাড়িতে এসে আমি কথা বললাম কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মহাশয়ের সাথে ভিডিও কলে। অনেক কিছু জানতে পারলাম পরবর্তীকালে ক্যারিয়ারে কীভাবে আমাকে এগোতে হবে, আইআইটির প্রিপারেশনকে আরও কীভাবে সুদৃঢ় করতে হবে সেটাও তারও যথোপযুক্ত তথ্য আমি জানতে পারলাম। পাশাপাশি জানতে পারলাম সাথী অ্যাপের কথা, যেখানে সিনিয়র এক্সপিরিয়েন্স প্রফেসররা আমাদের ক্লাস নেবে। অঙ্ক নিয়ে গবেষণা করতে চায় মাধ্যমিকের সম্ভাব্য অষ্টম সত্যম সাহা। রায়গঞ্জের সারদা বিদ্যা মন্দিরের ছাত্র সে। পড়াশোনা ছাড়া কুইজ করতে ভালোবাসে সত্যম। আগামীতে গবেষণা নিয়ে করব, ম্যাথমেটিক্স। পাশাপাশি আর হবি বলতে বই পড়তে ভালো লাগে, আর কুইজ। নজর কাড়া ফল কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ছাত্র মৃন্ময় বসাকের। 687 নম্বর পেয়ে মাধ্যমিকে রাজ্যের মধ্যে সম্ভাব্য নবম স্থানে রয়েছে সে। অবশ্যই আমার টিচারগুলো অত্যন্ত ফ্রেন্ডলি ছিল, কোনো টিচার সেভাবে জোর করেনি যে তাদের মতো পড়তে হবে, আমাকে আমার মতো পড়তে দিয়েছি, আমি যেভাবে পড়তে দিয়েছি আমাকে ওইভাবে পড়িয়েছি, এবং বাবা মা সবসময় সহযোগিতা ছিল। তো এটা কখনোই বলতে পারবো না আমার একার ফলাফল, এটা সবার সম্মিলিত মিলিত সবার চেষ্টার দ্বারাই সম্ভব হয়েছে। মাধ্যমিকের সম্ভাব্য দশম কৌস্তব সরকার। রায়গঞ্জ করোনেশন স্কুলের ছাত্র কৌস্তব। চিকিৎসক হতে চায় সে। 6 ঘন্টা আর তাছাড়া টিউশন যেগুলো থাকতো, সেলফ স্টাডি 6 ঘন্টার মতো করতাম। আর এমনি অনলাইন কোনো স্টাডি ম্যাটেরিয়াল কিছু? না, অনলাইনে সেরকম কোনো কিছু ব্যবহার করিনি, শুধু পরীক্ষার আগে কমন যেগুলো দেয় ওগুলো একটু দেখে গিয়েছিলাম, আর তাছাড়া ব্যবহার করিনি কিছু। ছোটবেলাতেই বাবাকে হারিয়েছিল গঙ্গারামপুরের অঙ্কন। তবে বাবার বুনে দিয়ে যাওয়া বিজ্ঞানী হওয়ার স্বপ্নকে হারাতে দেয়নি সে। 689 পেয়ে মাধ্যমিকে সম্ভাব্য সপ্তম হয়ে সেই স্বপ্ন পূরণের পথে এগোলো অঙ্কন। হয়তো আমাদের টিউশন স্যার আর স্কুলের স্যার যারা ছিল গাইড করেছিল, তাদের মা কতটা হেল্প করেছে? তো অনেক, মাই সাহায্য করতো একটা সাবজেক্টকে বুঝতে। বাবার ছোট্ট মুদি দোকান, নিত্যদিনের সঙ্গী অভাব। তবে হার মানেনি বালুরঘাট হাই স্কুলের অনিক সরকার। 687 পেয়ে মাধ্যমিকে সম্ভাব্য নবম হয়ে তাক লাগিয়ে দিয়েছে সে। শুরু থেকেই পড়াশোনায় জোর দিয়েছিলাম, আর চেষ্টা করতাম যে পড়াগুলো যেন থাকে সেটা সম্পূর্ণভাবে শেষ করার। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।